আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব বাসন টু 3D পাম্প কিট মোটরের সাথে কিভাবে সেট করতে হয় আর এই পাম্প কিট সেট করতে আমাদের কি লাগবে আর বাসন টু পাম্প কিটগুলো অর্ডার করার জন্য অথবা প্রাইস জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া হলো, ক্লিক করে দাম জানতে পারবেন এবং কি অর্ডার করতে পারবেন। আর আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে 200 টাকা অগ্রিম করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন। আর এই 200 টাকা আপনার প্রোডাক্টের মূল টাকা থেকে মাইনাস করা হবে। আর থানা পর্যায়ে কিছুদিনের ভিতরে আমাদের হোম ডেলিভারি সিস্টেম চালু হয়ে যাবে, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা 3D মেশিন নিয়ে আসছি। এখন থেকে 3D যে কোনো পাম্প আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধু পাম্পটাও নিতে পারেন, আর চাইলে পাম্পের সাথে যে অ্যাক্সেসরিজগুলো থাকে এগুলো নিতে পারেন, আবার চাইলে মোটর সহ ফুল কমপ্লিট সেটটাও নিতে পারেন। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো এটা সেটিং করতে আমাদের দেখি কি লাগবে। প্রথমে লাগবে আমাদের একটি মোটর, 12 ভোল্টের যে কোনো মোটর দিয়ে আপনারা এই পাম্প কিটে সেটিং করতে পারবেন, পানির প্রেসারও ভালো হবে। এই মোটরটা সেটিং করার জন্য আমাদের লাগবে একটি শেফট, এটা 5 mm একটি শেফট, লাগবে একটি অ্যালেন কি, আর লাগবে একটি অরেঞ্জ সিল। এগুলো সাইড করে নেই। আর এই ওয়াটার সিলগুলো লাগবে, এটা হলো একগুড়া মোটরের ওয়াটার সিল, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। একটা আমার এখানে খোলাই আছে, এই হলো ওয়াটার সিলটি। আর লাগবে 3টা স্ক্রু, এই স্ক্রুগুলো 3টা লাগবে বডিটা আটকানোর জন্য। আর লাগবে 3টা নাট। আর পাম্প কিটটা মোটরের সাথে আটকানোর জন্য 2টা স্ক্রু। এখন আমরা 12 ভোল্টের একটি মোটরের সাথে শেফটটা লাগাবো। দেখুন এইভাবে দিয়ে তারপরে অ্যালেন কি দিয়ে ভালো করে টাইট দিয়ে দিবেন, যাতে কোনোভাবে স্লিপ না করে। এখন আমরা এই নাটটা খুলে নেব। এই পাম্প কিটটা আমার ব্যবহার করা, তাই এই পাম্প কিটে আমরা মোটরটা সেটিং করব। তার জন্য দেখুন এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুকের ছিদ্র আছে, এখানে একটা, এখানে একটা। তো আমরা স্ক্রুগুলো আগে ঢুকিয়ে নেব। তারপরে এইভাবে অ্যাকুরেট করে দেখুন এই স্ক্রুকে ছিদ্র অ্যাকুরেট করে তারপরে আমরা নাটগুলো টাইট দিয়ে দেব, স্ক্রুগুলো টাইট দিয়ে দেব। এটা ফিটিং করা একদমই সহজ দেখুন। আর হাতের পরে ভালো করে একটু টাইট দিয়ে নেবেন, বেশি টাইটও যেন না হয়, কম টাইট যেন না হয়। দেখুন এটা কিন্তু ভালো করে টাইট হয়ে গেছে, কত সুন্দর সেটিং হয়ে গেছে এই সাইডটা, এবং কোনো দিকে লিক নাই। আর এদিকে যদি লিক থাকেও সমস্যা নাই, এদিকে পানি আসবে না, মানে বেয়ারিংয়ের ভিতরে বলে পানি ঢুকবে না। তার জন্য আমাদের এই সিলটা ব্যবহার করতে হবে। সিলটা আগে ভিতরে বসিয়ে নিব। এখন আমরা এই সিলটা লাগিয়ে নেব। এটা ভিতরে যে কলারটা আছে কলারের ভিতরে ঢুকে দিতে হবে।
দেখুন সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা এই সিলটা লাগিয়ে নেব। এই কলারটা ধরবে ওইখানে, আর এটা ধরবে শেফটাকে, তাহলে ভিতরে আর পানি প্রবেশ করবে না, ভিতরে পানি ঢুকবে না। দেখুন সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা ফ্যানটা লাগিয়ে নেব। এখানে ওয়াশার দিয়ে আমরা এই ফ্যানটা লাগাবো। দেখুন এখানে যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে এই নাটটা বসে যাবে, তাহলে আর মোটর চললে এটা স্লিপ করবে না। মোটর চললে ফ্যানটাকে নিয়েই করতে হবে। নাটটা টাইট দেওয়ার পর আমরা এরকম একটা সিল এখানে বসিয়ে নিব। এটার নাম হলো অরেঞ্জ সিল। দেখুন এই গ্রুপের ভিতরে এই সিলটা বসবে। সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা একটা কভার লাগিয়ে নিব। যে কোনো কভার, এগুলো সবই একই সাইজের, একই মাপের। এই পাম্প কিটগুলো সবগুলো একই মাপের। সব এক মাপ। আমরা সিলটা এখানে বসিয়ে তারপর একটা কভার লাগিয়ে নেব। যে কোনো একটা কভার লাগিয়ে নেব। দেখুন খুব সুন্দর মিলে বসে গেছে। এখন আমরা একটা নাটগুলো লাগিয়ে নেব। তিনটা নাটি লাগিয়ে নিব। দেখুন ফার্মটা ফিটিং হয়ে গেছে। এখানে সাপ দিয়ে ধরে যদি আপনি এখানে ফু দেন, জোরে জোরে ফু দেন, তাও কিন্তু বাতাস লিক করবে না, কারণ এখানে একটা সিল আছে, এখানে একটা সিল আছে। মানে ভিতরে পানি যাওয়ার কোনো লাইন নাই, এবং কি এই যে সাইড আছে, সাইডে দিয়ে পানি আসার কোনো লাইন নাই, কারণ এখানে সিলটা দুইটা কাভারের মাঝখানে বসে গেছে রাবার। যে সময়টা এই স্ক্রুগুলো টাইট দিছি, রাবারটা একদম চাপ মেরে বসে গেছে, যাতে কোনো ধরনের বাতাস লিক না করে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাসন টু পাম্পটা চালিয়ে দেখানোর জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত, সময়ের অভাবে ভিডিওটি দিতে পারিনি। তো আমাদের পরবর্তী ভিডিওতে দেখব পাম্পটি কতটুকু নিচ থেকে পানি তুলতে পারে, কত ফুট উপরে পানি উঠাতে পারে, টিউবওয়েল থেকে পানি তুলতে পারে কিনা, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো যে কোনো বিষয় জানতে আমাদের পেজে SMS করতে পারেন। পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর এই পাম্পের প্রাইসটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর অর্ডার লিঙ্কটাও থাকবে। এখান থেকে লিঙ্কে ক্লিক করে অর্ডার করে দিতে পারবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।